এখন আপনারা যে মামুনকে দেখতে পাচ্ছেন, আমি খুব গর্ব নিয়ে বলতে পারি যে এই মামুনকে আমি ক্রিয়েট করেছি। রাস্তাঘাটে মাইর খাইতো, ওর সম্মানটা কোথায় ছিল? তুমি যখনই রাস্তায় বের হও তোমার লোকজন পিটাইতে, এটাকে তুমি যদি বলো যে সম্মান, আমার তো মনে হয় যে সম্মানের সংজ্ঞাটাই তাহলে ভুল। সম্মান চলে যেতে হলে আগে তো সম্মান থাকতে হবে। তোমাকে সামনাসামনি মামুন ভাই একটা সেলফি, ওই বানরের সাথে যে একটা সেলফি তুলে মানুষজন চিড়িয়াখানায় তুলেন না আপনারা, তাহলে কি বানরের একটা সম্মান হয়ে গেল? আম গাছে আম থাকে আর মৌচাকে অনেক মধু, আরে আম গাছে আম থাকে আর মৌচাকে থাকে অনেক মধু। লজ্জা শরমের মাথা গায়ে সবকিছু ফাঁস করলা, এই না হলে আমাদের মামুন ভাইয়ের বধূ। The tree that grow fast will surely fall. এর আগের ভিডিওতে বলেছিলাম এই ভিডিওতে আমার খালাতো বোনের দেখা বাবা, কিন্তু এদের জন্য খালাতো বোনের জায়গাটা হলো পরের ভিডিওতে। খালাতো বোনকে নিয়ে প্রায় স্ক্রিপ্ট ডান, এর ভিতরেই এরা হাজির। এখন আপনারা যে মামুনকে দেখতে পাচ্ছেন, আমি খুব গর্ব নিয়ে বলতে পারি যে এই মামুনকে আমি ক্রিয়েট করেছি। রাস্তাঘাটে মাইর খাইতো, লাইফে আমি নাটক দেখেছি, সিরিয়াল দেখেছি ড্রামা শত এত দেখার পরেও আমি একটাও পাই নাই মামুন লায়লার মতো। ও বলে, ওর আম্মুও বলে লায়লার জন্য আমাদের সম্মানহানি হয়েছে। আরে আন্টি বুঝেন না কে, খাওয়া দাওয়া শেষ, সোনার বাংলাদেশ, আই মিন ঢাকা। এটা আগে তুমি বলবা না? আমি বলি একটা আর আপনারা বুঝেন আরেকটা। ভালো হয়ে যাও মাসুদ, ভালো হয়ে যাও, সময় থাকতে ভালো হয়ে যাও। আমি খুব গর্ব নিয়ে বলতে পারি যে এই মামুনকে আমি ক্রিয়েট করেছি। আচ্ছা আন্টি শুধু ক্রিয়েট না, চেষ্টা করলে মামুনকে জন্ম দিতে পারতেন। লায়লা মামুনের বিরুদ্ধে এত কিছু বলতেছে, এত অপমান করতেছে, কিন্তু তারপরেও কেন জানি আমার এসব বিশ্বাস হইতেছে না। আমার মনে হইতেছে কয়দিন পর আবার যেই সেই যে যাই বলেন না কেন, মা হয়ে কিভাবে পারলো ছেলেকে দূরে সরিয়ে দিতে। ও হ্যাঁ, দূরে তো আর আন্টি সরান নাই, আমাদের মামুন ভাই তো আন্টির সাথে থাকতে নারাজ। খাওয়া দাওয়া কইরা হইয়া গেছে, আবার কয়দিন পর বলবো লায়লা তোমার মামুন ছইলাইছে আবার। আসসালামু আলাইকুম, চলে আসছি আবার। এত কষ্ট দিচ্ছেন দিলটা এখন হয়ে গেছে আবার। মানত করছে মামাই ল্যাংটা বাবা দরবারে, 24 ঘন্টা ডিরেক্ট অ্যাকশন, ফলাফল দেখছো। হেই হোয়াটস আপ গাইস, আসসালামু আলাইকুম, দিস ইজ সাম পাভেল। লায়লা আন্টির কোন এক পোস্টে আমাদের মামুন ভাই এই কমেন্টটা করে, কিন্তু এখানে হয় অপমান। তোমাকে সামনাসামনি মামুন ভাই একটা সেলফি, ওই বানরের সাথে যে একটা সেলফি তুলে মানুষজন চিড়িয়াখানায় তুলেন না আপনারা, তাহলে কি বানরের একটা সম্মান হয়ে গেল? হ্যাঁ, শেষ পর্যন্ত বানরের সাথে যে একটা সেলফি তুলে মানুষজন চিড়িয়াখানায় তুলেন না আপনারা। বানরের সাথে তুলনা করে যে খুব একটা ভুল করছে এটা কিন্তু না, যদিও কারো চেহারা নিয়ে কথা বলা উচিত না, বাট এই দুইটা পিকচারের মধ্যে তেমন একটা পার্থক্য মনে হইতেছে না। মামুনের সোশ্যাল মিডিয়াতে তার পেজ ভালো একটা ছিল, কিন্তু সেটা এই স্টেজে ছিল না। সেটা যেই স্টেজে ছিল এটা সবাই জানে, রাস্তাঘাটে মাইর খাইতো। হ্যাঁ, মামুন আগে রাস্তাঘাটে মাইর খাইতো, এটা যেমন সত্য। আপনি না থাকতো তাকে পাবলিক চিনতো, এটাও সত্য। কিন্তু পাবলিক তাকে এমন ভাবে চিনতো যে সে রাস্তাঘাটে বের হলেই রাস্তাঘাটে মাইর খাইতো। হ্যাঁ, আপনাকে বিয়ে করার আগে মামুন রাস্তাঘাটে মাইর খাইতো, আর আপনাকে বিয়ে করার পরে সে রাস্তাঘাটে মারতেছে আপনাকে। এমন ভাবে রিপ্লাই গুলো দিতেছে মনে হইতেছে একটা কথা চাটতেছে না, মিসাইল চাটতেছে। মামুনের সোশ্যাল মিডিয়াতে তার পেজ ভালো একটা ছিল, কিন্তু সেটা এই স্টেজে ছিল না। সেটা যেই স্টেজে ছিল এটা সবাই জানে, রাস্তাঘাটে মাইর খাইতো। সারা জীবন বলে আসছি মামুন লায়লার ড্রামা দেখে বিনোদন পাওয়া যায় না, কিন্তু ইদানিং এটা দেখে এতটা বিনোদন পাইছি যে প্রকাশ করার মতো না। রাস্তাঘাটে মাইর খাইয়া মনে হয় না এতটা অপমানিত হয়েছে যতটা অপমান ইদানিং লায়লা আন্টি করছে। ওর সম্মানটা কোথায় ছিল? হ্যাঁ, সম্মান যেতে হলে তো আগে সম্মানটা থাকতে হবে। শুধু প্রিন্স মামুন না, আমার মনে হয় 95% টিকটকারদেরই সম্মান নাই। হ্যাঁ তো গাইস, এই ভিডিওতে এত কিছু শোনানো সম্ভব না। যারা লায়লার সম্পূর্ণ কথা শুনতে চাও তারা পিন কমেন্টে থাকা লিংকে ক্লিক করে দেখে নাও। কোন জায়গায় মার খেতো না? রাস্তাঘাটে গিয়ে ও বলে তো যে লায়লার জন্য সম্মানহানি হয়েছে, ওর সম্মানটা কোথায় ছিল? So if you like the video, like and comment. If you are new to the channel, then subscribe now. I will appear again with a new video. Everyone stay healthy, God bless you. আসসালামু আলাইকুম, চলে আসছি আবার। এত কষ্ট দিচ্ছেন দিলটা এখন হয়ে গেছে আবার। মানত করছে